গণঅভ্যুত্থানের মাধ্যমে ফতেহ গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কয়রা উপজেলা শাখার বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন র্যালিটিতে। মঙ্গলবার সকালে কয়রা উপজেলা কপুতাক্ষ কলেজের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি উপজেলা পরিষদ ঘুরে জামায়াত অফিস মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলাদেশের পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরেন। র্যালি শেষে ছাত্র শিবিরের কয়রা থানা দক্ষিণ শাখার সভাপতি আসমতুল্লাহ আল গালিবের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্র শিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি আবুজার গিফারি। এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি জিএম মুনায়েম বিল্লাহ, জেলা সেক্রেটারি মোহাম্মদ ওয়াইস কুরুনি, সদর থানা শাখার সভাপতি মাজহারুল ইসলাম এবং উত্তর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। যদি বাংলাদেশে এরকম টেন্ডারবাজি, চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড যদি বাধা ছাড়া দেয়, সকলকে নিয়ে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। এই অর্জিত স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্য বাংলাদেশের স্বৈরাচার শাসকের বেদাত্তরা উত্থাপিত হচ্ছে। আমাদেরকে সচেতন হতে হবে, বিশেষ করে যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা ফিরে পেয়েছি, সেই 36শে জুলাই শহীদরা হচ্ছে আমাদের প্রেরণা, তারা হচ্ছে আমাদের সাহস, যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা নতুন সূর্য উদীয়মান বাংলাদেশ পেয়েছি। এই কয়রার জমিনে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না। যারা বাংলাদেশে এমন স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন, ছাত্র জনতার সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের আন্দোলন হবে দেশের স্বাধীনতা সংগ্রামের রক্ষার্থে। আমরা সে আন্দোলনে জীবন দিতে প্রস্তুত। আমাদের তরুণ সমাজের রবীন্দ্র যে উদ্যান, আগামীর বাংলাদেশ হবে জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ।